হযরত আবু হাসিম ইবনে উতবা ইবনে রবিয়া আল করশি রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, ওনাকে দেখতেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, গিয়া থেকে উনি কান্নাকাটি করতেছে। উনি জিজ্ঞাসা করেন, আরে তুমি কান্নাকাটি করো মামু, কি ব্যাপার? তুমি কি দুনিয়ার মহব্বতে কান্নাকাটি করে মরে যাবা, নাকি সম্পদ ছেড়ে মন লাগবে চিন্তা করতেছ? কি জন্য এত চিন্তা করতেছ? উনি বলে, না এরকম কিছু না, আমি কান্নাকাটি করছি, নবীজি আমাদের নসিহত করেছিলেন, এই নসিহতটা মানতে পারি নাই। বলে কি নসিহত করেছিলেন? বলে নবীজি নসিহত করেছিলেন যে তোমরা ওই পরিমাণ উপার্জন করো, ওই পরিমাণ রুজি করো, যে পরিমাণ রুজি করলে একজন খাদিম তোমার ভাগ্যে জুটে এবং জিহাদ করার জন্য একটা ঘোড়া তোমার ভাগ্যে জুটে, এর বাহিরে সম্পদ তুমি কামাই করবা না। এবং আমি দেখতেছি আমার একটা খাদিমও আছে, জিহাদের একটা ঘোড়াও আছে, আর অতিরিক্ত কিছু সম্পদও আছে। এই যে সম্পদটা অতিরিক্ত আমার জন্য গেল গা, এইটা তুই যদি মরি রসুলের কাছে আমি মুখ দেখাবো কেমনে, এই চিন্তায় আমি খামতাছি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কি পরিমাণ সম্পদ তুমি জমাইছো? ওনার পরিবারে খবর নিলেন, দেখি রে কি পরিমাণ সম্পদ। বন্যা দেখা যায় যা রাখছেন সবটা মিলাইয়া, এমনকি উনি একটা পা দিছিল যার মধ্যে আটাকে খাই বানাইয়া রুটি বানাইতেন, আবার রুটি হয়ে গেলে ওটাকে এই বাড়ির মধ্যে নাকি খাওয়ান লাগতো। দুইটা বর্তন ছিল না, একটা মাত্র বর্তন। এই বর্তন বিক্রি কইরা সব কিছু বিক্রি করলে যে টাকা হইব মাত্র 30 দিরহাম। 30 দিরহামের মালিক হয়েছেন। এই সম্পদকে যথেষ্ট বেশি মনে করে কান্নাকাটি শুরু করছে। তাহলে বোঝা গেল রসুলের হাদিস সাহাবাদের জীবনের আমল হইল, প্রয়োজন পড়ে যায় এই পরিমাণ সম্পদ তোমার হইলেই যথেষ্ট, এর বাইরে চিন্তা করলে সম্পদের পাহাড়ের অসুস্থ হবে।